ওনাকে চিনেছেন ফার্স্টে একজন ফ্যান, মানে বেশ কিছু ফ্যান চেনার পর ওনাকে তখন জিজ্ঞেস করেছে যে শাকিব খান আছে না। তো জিনিসটা শুনে আমার ভালো লেগেছে, কারণ শাকিব খানের সাথে তো শুধু পর্দা শেয়ার করা থেকেও বড় কথা, একটা আমার সবচেয়ে বড় অংশ জুড়ে আছে আমার সন্তানের বাবা। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি। হঠাৎ করেই কেন মিডিয়া থেকে বিদায়ের ঘোষণা দিলেন ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস? তাহলে তিনি কি আর মিডিয়াতে কাজ করবেন না, বা তিনি কি আসলেই সিনেমা ছেড়ে দিচ্ছেন? তিনি কি আর কখনো সিনেমা করবেন না? এমন অনেক প্রশ্ন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, যেখানে বিভিন্ন ধরনের ক্যাপশন দিয়ে বলা হচ্ছে যে মিডিয়া ছেড়ে দিচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। আদৌ কি সেটা সত্য? সাম্প্রতিক সময়ে তারকলয়ে ডিবিসি দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সেখানে তিনি বেশ কিছু বিষয় নিয়ে মন্তব্য করেন, যেখানে মূলত চিত্রনায়িকা অপু বিশ্বাস তার যে প্ল্যানিং বা তিনি কিভাবে নিজেকে করতে চান, তিনি কেন মিডিয়া থেকে নিজেকে আড়াল করতে চান, বা তিনি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান, বা তিনি কিভাবে আবারও চমক নিয়ে ফিরে আসতে চান, এর পাশাপাশি তিনি যে তার প্ল্যানিং, ভবিষ্যৎ প্ল্যানিং কি, তিনি কিভাবে কাজ করতে চান, এবং শাকিব খান এবং ছেলে জয়কে নিয়েও বেশ কিছু মন্তব্য করেছে, যে মন্তব্যগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তোলপাড় সৃষ্টি করেছে। তো দর্শক, আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক অনেক তথ্য আপনারা জানতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওর ধৈর্য সহকারে দেখবেন। তার আগে আপনার কাছে ছোট একটি কথা বলে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওর ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলুন আমরা চিত্রনায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাস কি বললেন একটা ভিডিও। ওনাকে চিনেছেন ফার্স্টে একজন ফ্যান, মানে বেশ কিছু ফ্যান চেনার পর ওনাকে তখন জিজ্ঞেস করেছে যে শাকিব খান আছে না। তো জিনিসটা শুনে আমার ভালো লেগেছে, কারণ শাকিব খানের সাথে তো শুধু পর্দা শেয়ার করা থেকেও বড় কথা, একটা আমার সবচেয়ে বড় অংশ জুড়ে আছে আমার সন্তানের বাবা। তো এটা যখন একটা সন্তানের বাবা বড় জায়গা দেখি, তখন অ্যাজ এ মা মনে হয়েছে আমার সন্তানকে আমি একটা ভালো অবস্থান বা ভালো একটা ফ্যামিলি আমি তাকে দিতে পারছি, তো অবশ্যই সেটা ভালো লাগে। তো তার সিনেমা, তার কাজের জায়গাটা আসলে প্রশংসা করার জায়গা থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছে। বাট এইটুকু বলবো যে তার এখন যে যে কাজগুলো হচ্ছে অত্যন্ত মানে বাংলাদেশকে প্রেজেন্ট করার মতো, এবং শুভেচ্ছা তার জন্য। অবশ্যই আমাদেরও শুভকামনা তার জন্য। কিন্তু সেই সাথে জানতে চাচ্ছি, আপনি তো অভিনয়ের পাশাপাশি ইদানিং প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। একটি দারুণ সরকারি বাজেটে একটা অনুদানের একটি সিনেমাও করেছেন এবং সেটা বেশ প্রশংসা কুড়িয়েছে, সেটা গুণগত মানের জায়গা থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে। নতুন কোনো পরিকল্পনা আছে কিনা কাজের, এবং নিজের প্রোডাকশন হাউস নিয়ে কি পরিকল্পনা করছেন? আমার তো আসলে ব্যস্ততা, কাজের জায়গাটা প্রচুর বেড়ে গেছে, অপশনও বেড়ে গেছে। সেটা হচ্ছে যে এখন আপনারা বসে আছেন আমার এবি ক্যাফেতে, এটা আমারই ক্যাফে। আচ্ছা, এটা একটা বিজনেস। আর প্রযোজনা প্রতিষ্ঠানের জায়গাটা, আমি একটা সিনেমা করেছি এবং আমি প্রত্যেক বছরে করব, এটাও আমি বলেছি। কিন্তু মাঝে যেহেতু আমি বিজনেসটা দিয়েছি, সো এই দিকে আমার টাইমিং আরও এভরিথিং, ফাইন্যান্স সব কিছু একটু আটকে গেছে। এরপরে আমার সন্তানকে আসলে বাইরে শিফট করার একটা চিন্তা, সেইখানেও কিছুটা সময়, ফাইন্যান্স সব কিছু এখানেও আমার যাচ্ছে। তাকে আসলে শিফটিং করে দেওয়ার পর মনে হবে যে না, আমি অনেক কিছু স্টেবল হয়ে গেল, দেন আমি আমার এই মুভিতে করব। আমি আসলে একটু রুটিন মাফিক কাজ করি, মানে না 1 2 3 4 করে। সো 1টা ছিল বিজনেস, ইটস স্টেবল, রাইট। সেকেন্ড হচ্ছে এখন আমার সন্তানের যেহেতু টাইমিংটা এসে গেছে তাকে শিফটিং করার জন্য, সো এটা সেকেন্ডলি করব। থার্ডলি আমার প্রোডাকশন উইথ মাই ইউটিউব চ্যানেল, এই তিনটা নিয়ে কাজ করব। অবশ্যই যে ডিসিপ্লিনের কথা বললেন, এটা কিন্তু সবসময় আপনার মধ্যে দেখা গেছে, এবং আপনার সহকর্মীরা বা পরিচালক প্রযোজকরা এই প্রশংসাটি আপনার করেন যে আপনি কমিটমেন্ট এবং ডিসিপ্লিন দুটো জায়গায় বেশ অনড়, এবং যতক্ষণ সম্ভব আপনি এই দুটো মেনটেন করে যান। এখন যারা কাজ করছেন এই সময়ের যারা চিত্রনায়িকা, তাদের অনেকেই আছেন যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে গেছেন, হয়তো সিনেমা কম করেছেন কিন্তু নানাভাবে জনপ্রিয় হয়েছেন, আলোচিত হয়েছেন, কেউ কেউ সমালোচিত হয়েছেন। তাদের জন্য আপনার এই জায়গা থেকে পরামর্শটা কি থাকবে? আসলে দেখেন, পরামর্শ দেওয়ার কিছু নেই, তারা যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট ভালো কাজও করছে। তবে আমার একটা বিষয় হচ্ছে, একজন আর্টিস্ট তাকে কীভাবে প্রেজেন্ট করতে চায় বা তাদের প্রেজেন্টেশনটা লক্ষ্যটা কি, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। একটা হচ্ছে যে আমি আসলাম শোবিজে, আমার কিছু পরিচিত হলো এবং আমি আমার মতো আমার অবশ্যই মানুষের ফিউচার প্ল্যানিং, সেটা হয়তো বা তার ফাইন্যান্সের ব্যাপারটা স্ট্রংলি হ্যান্ডেল করা, বাড়ি গাড়ি হোয়াটএভার। এখন
ডিসাইড করতে হবে যে যে অপর প্রান্তে যাদের কথা উদ্দেশ্য করে বলছেন তারা অ্যাকচুয়ালি কি চায়। যদি তারা চায় যে আমি একজন অভিনেত্রী বা অভিনেতার জায়গাটা স্ট্রং করতে চাই, তাহলে তো অবশ্যই ফোকাস করতে হবে তাদের কাজে। আর কেউ যদি চায় যে আমি কিছুটা পরিচিতি আমি মিডিয়াতে পেয়েছি, এখন তো মিডিয়ায় পরিচিতি পাওয়া খুবই ইজি ব্যাপার, যে কোনো মানুষ চাইলেই হতে পারে, সেটা কাজের যোগ্যতা থেকে হোক বা ভাইরালের জায়গা থেকে হোক, মানে ফেস চেনাটা মানেই তো হচ্ছে পরিচিতি বাড়ানো। তো এটা হচ্ছে আগে তাদেরকে ডিসাইড করতে হবে, দেন তারা সেই ডিসিশন ওয়াইজ কাজ করতে পারবে। আমি আসলে তাদেরকে পরামর্শ দেবার কেউ নই এই কারণে, কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব প্ল্যানিং থাকে তার ক্যারিয়ার নিয়ে বা তার সামনে এগিয়ে যাওয়ার জন্য। সো এই ব্যাপারটা যাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন তাদের আসলে ডিসিশন হওয়া দরকার যে তারা কি চায় বা কি করে তাদের স্ট্যাবলিশমেন্টটা সারা জীবনের জন্য মানুষের মনের মধ্যে রাখবে। ক্যারিয়ার একটা দীর্ঘ দিকে কাটিয়েছেন, একটা লম্বা সময় ধরে শতাধিক সিনেমা এবং বিভিন্ন ক্যারেক্টারে কাজ করেছেন। এখনো কি কোনো চরিত্রের জন্য ক্ষুধা আছে যে এই ধরনের একটি ক্যারেক্টার করতে চাই, বা নিজেকে ভেঙে যদি আরেকবার গড়তে হয় কি ধরনের চরিত্র আপনি আশা করেন? আমি নভেম্বর ডিসেম্বর থেকে কাজ করব ইনশাআল্লাহ। এর আগে আমি কোনো সিনেমায় কাজ করব না, কারণ আমি আমাকে এক নতুন অপু একটা প্রেজেন্ট করতে চাচ্ছি। যদিও যেহেতু ফটোশুট সবগুলোতে এত বেশি মানুষ আমাকে দেখছে, আমি ভেরি রিসেন্ট হয়তো বা 1-2 মাসের জন্য একটু ক্যামেরা বন্দি থেকে কম থাকবো, কারণ নিজেকে প্রেজেন্ট করতে হলে নিজেকে আগে অফ করতে হয়। সো ওই জায়গাটা আমার আছে। সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে নিজের প্রেজেন্টেশনের জায়গাটা আসলে আমি একটু চিন্তা ভাবনা করেই করতে চাই। শুভকামনা আপনার জন্য। নতুন ফেজ যেটা বিরতি নিতে চাচ্ছেন সেটার জন্য শুভকামনা, কারণ বিরতি নিলে আবার নিজেকে নতুন করে একটু গুছিয়ে নিয়ে আমি চাই যে সেই চিরচারিত অপু বিশ্বাস যে ফেমটা নিয়ে কাজ করেছে, যে স্ট্যাবলিশ নিয়ে কাজ করেছে, যে তার ক্লাসটা নিয়ে কাজ করেছে, এটা আসলে ধরে রাখাটা আমার জন্য অনেক দরকার এবং সেটাই আমি করব। বিধায় অনেকটা টাইম নিচ্ছি এবং স্ক্রিন থেকেও কিছুটা সময় একটু নিজেকে আড়াল রাখবো, কারণ আমাকে নতুন অপু একটা প্রেজেন্ট করা দরকার, এটা আমার মনে হচ্ছে। যদিও দর্শক আমাকে অনেক পছন্দ করে এবং পছন্দের জায়গা থেকে প্রচুর কাজও হচ্ছে আমার, এই তো এরকম আর কি ব্যাপার। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন যে ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ করে কেন তিনি 2 মাসের জন্য মিডিয়া থেকে ফটোশুট থেকে এক ধরনের সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখান তিনি এক প্রকার নিজেকে হাইড করে রাখবেন, তিনি নিজেকে নতুনভাবে কামব্যাক করাতে চান। এই বিষয়টা আমিও চাই বা আমরা সাকিবিয়ান যারা অপু বিশ্বাসের ভক্তরা আছেন আমরাও চাই যে অপু বিশ্বাস নিজেকে আরো নতুনভাবে ভেঙে চুরে নতুনভাবে নিজেকে তৈরি তিনি আবারও কামব্যাক করে আবারও সেই সোনালী দিন ফিরে আসুক। কে কে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে চান সাকিব অপু আবারও জুটি বেঁধে সিনেমায় ফিরুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিতে যারা এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা তখন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি ভিডিওটি। ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।